নমস্কার, সীমার কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুসেন দাস। আমরা উপস্থিত আছি আমাদের পুন্ডিবাড়ি ব্লকের একজন কৃষকের জমিতে, যে জমিতে পতিত জমিতে অর্থাৎ ধান কাটার পরে বাখরা জমিতে বা যেখানে চাষ করা হয়নি সেরকম জমিতে ভুট্টা চাষ করা হয়েছিল। আমরা পরিচয় নেব কৃষকের। আচ্ছা, আপনার পরিচয়টা বলবেন, নামটা বলবেন। মঙ্গল বর্মন। আচ্ছা, বাঁকড়া মাটিতে করছি। আচ্ছা, এনার নাম হচ্ছে মঙ্গল বর্মন। কুচবিহার 2 ব্লকের একটি গ্রামে আছি আমরা, সেই কাঁঠালবাড়ি গ্রাম। যে গ্রামে ওনার বাড়ি, সেই গ্রামে আমরা আমাদের পরামর্শ মোতাবেক অর্থাৎ সীমার কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে আমি এবং সেই সঙ্গে যে সদস্যরা আছেন সবাই মিলিয়ে একটা আলোচনা করার পরে আমরা পতিত জমিতে অর্থাৎ ধান কেটে নেওয়ার পরেই যে নাড়া থাকে, সেই নাড়া বা স্ট্র বা খড়, সেই খড়ের মধ্যে শুধুমাত্র একটি কাঠির সাহায্যে ফুটো করে বীজ বা ভুট্টার বীজ বপন করে আমরা যে সাকসেস বা সফলতা পেয়েছি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আপনারা দেখি, আসুন। আচ্ছা, এখানে আসুন, আপনারা আসুন, কাছাকাছি আসুন। দেখুন, এই যে ভুট্টার জাত দেখেন, এই যে ভুট্টার জাতগুলো, এই ভুট্টার জাত আমরা লাগিয়েছি বাঁকড়া মানে পতিত জমিতে। সেই সঙ্গে দেখেন প্রত্যেকটা দেখুন গোড়া থেকে মাথা পর্যন্ত সমান জাত, এবং আমরা দেখব যে এই ভুট্টাটা কতখানি লম্বা। আসুন আমরা দেখাই, আসুন ভুট্টা দেখি, আসুন। আচ্ছা দেখুন, আমরা দেখাচ্ছি, দেখুন ভুট্টাটা কতখানি লম্বা হয়েছে। দেখুন, দেখুন ভুট্টা এখানে প্রায় 8 ইঞ্চি লম্বা হয়েছে। দেখুন এখানে কত ইঞ্চি, 8 ইঞ্চি লম্বা। হ্যাঁ, দেখুন একদম মাপ স্কেল সহ দেখুন কত ইঞ্চি, 8 ইঞ্চি লম্বা এই ভুট্টাটা। সেই সঙ্গে দেখুন স্কেলটা ধরুন। এবার দেখুন আমার যদি মাপটা নিই, হ্যাঁ আমার যদি মাপটা নিই, দেখুন গোড়ার দিকে দেখাচ্ছি, দেখুন স্কেলটা দেবেন, এটা ধরুন। দেখুন আমরা যদি গোল করে নিই, সেটা হচ্ছে এখানে প্রায় 7.5 ইঞ্চির মতো লম্বা। অর্থাৎ আমরা যে ঘেরটা নেব, এই ঘের সেটাও কিন্তু প্রায় 7.5 ইঞ্চি। এবং সেই সময় যে মাথার দিকটা নিই আমরা দেখব, দেখুন আমরা দেখাচ্ছি, দেখুন মাথার দিকটা আছে 5 ইঞ্চি। এই যে গোল এই বা ব্যাস, এটা প্রায় লম্বা বা পরিধি হচ্ছে কত না 5 ইঞ্চি পরিধি। এবার সেই সঙ্গে আরও কিছু ভুট্টা দেখবো আমরা, আমার জমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আরেকটা ভুট্টা। এবার আপনি দিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন। আচ্ছা এবার বলুন আপনি, যে আপনার জমিতে ভুট্টা লাগানো হয়েছে, এটাতে কতগুলো দানা আছে? দানা হচ্ছে 740। আচ্ছা ইনি বলছেন, একটু জোরে বলবেন। 740। একটা ভুট্টাতে গড়ে দানা আছে 740। সেই সঙ্গে আমরা কাঁচা ভুট্টা মেপেছি যে প্রায় 52টি দানার ওজন 25 গ্রামের মতো এসেছে। অর্থাৎ আমরা যদি ভালো করে যত্ন করি, অবশ্য যখন আমরা পতিত জমিতে করব ধান কাটার পরে, বীজগুলোকে বিশেষ যত্নের সঙ্গে যদি আমরা রোপণ করি, সেই সঙ্গে যদি আমরা নির্দিষ্ট কিছু পরিচর্যা ঠিকমতো না হয়, তাহলে কিন্তু এরকম ফলন কখনোই আসবে না। ভুট্টার জাত, সেই সঙ্গে পরিচর্যা, প্রাকৃতিক আবহাওয়া সব কিছু মিলিয়ে যদি আমরা ঠিকমতো যত্ন করি, তাহলে আমরা ভুট্টার ভালো ফলন আশা করতে পারি। এই ভুট্টার শুধু ফলন মাটির বা প্রকৃতির হয় না, সেই সঙ্গে জাতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমরা যদি সঠিক জাত নির্বাচন করতে পারি, সেই সঙ্গে অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো আছে, অর্থাৎ জমিতে সার প্রয়োগ করা, জল দেওয়া, অনুখাদ্য বা পোকা মারার ওষুধ, এই সমস্ত কিছু যদি সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে আমরা ভুট্টাতে যথেষ্ট ফলন পাবো। আমরা কথা বলবো আমাদের ইসের সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে বা মঙ্গলদার কথা বলছি। মঙ্গলবাবু আপনি বলুন, যে এই যে হয়েছে আপনার যে ভুট্টা হয়েছে, আপনি এতে কি খুশি না খুশি হননি, বা এর থেকে ভালো হলে কেমন হতো, বা এটা খারাপ হয়েছে কিনা আপনি একটু বলবেন, একটু জোরে বলবেন। এটাই তো খুশি। দেখেন আপনি ওইদিকে তাকিয়ে বলুন, আপনি এর থেকে ভালো হলে তো আরো খুশি হইতাম। এটা খারাপ হয়নি তো, ভালোই হয়েছে তো। দেখুন আমরা দেখাচ্ছি এই ভুট্টাগুলো, দেখুন এখানে দেখাচ্ছি একদম জমিতে, দেখুন ভাঙছি, দেখুন একদম
আসুন আপনারা সবাই আসুন, দেখেন, ভাঙেন, দেখেন, আসুন, আপনি আসেন, সামনে আসেন, দেখেন, আসুন, আপনি সামনে আসুন, আসুন, সামনে আসুন, আর সামনে আসুন, আসুন, দেখুন, দেখান। অর্থাৎ আমরা যদি সঠিক পরিচর্যা করি এবং বাখরা জমিতে বা পতিত জমিতেও যদি ভুট্টা লাগাই, চাষ না করে শুধুমাত্র একটি ফুটো করে বীজগুলোকে বিশেষ পদ্ধতিতে শোধন করার পরে যদি আমরা সঠিকভাবে যত্ন পরিচর্যা করি, তাহলে আমরা ভুট্টা থেকে ভালো ফলন পেতে পারি। যদি এবার যদি আপনাদের সীমার কৃষিকতা চ্যানেলটি ভালো লাগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সেই সঙ্গে ভিডিও সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সামনে আমি উপস্থিত আছি সুসেন দাস। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9732948046। সেই সঙ্গে উপস্থিত আছে দেহাত কোম্পানির ডক্টর রাজেশ সাহা। আপনার পরিচয় করে দিচ্ছি, দেখুন আছে রাজেশ সাহা। স্যার আপনার নাম্বারটা বলবেন। আমার নাম্বার 7679668301। আমি দেহাতের সেলস অফিসার হিসাবে কাজ করছি কুচবিহার জেলায়। ইনি ডক্টর রাজেশ সাহা, ইনি সেলস অফিসার দেহাত কোম্পানির পক্ষ থেকে উপস্থিত আছেন এবং সঙ্গে উপস্থিত আছেন এখানকার গ্রামবাসীরা যারা এখানে কাজ করছেন। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে যদি ভুট্টা চাষ কিভাবে করা হয় বা কীভাবে করতে হবে, আমরা যখন ভুট্টা লাগানো হবে ওই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। আপনারা ভালো করে শুনবেন, জানবেন। যদি ভালো করে ভুট্টা চাষ করেন যত্নের সঙ্গে, তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।